করে করে কেমন করে টেস্টি খাবার? আরে বাবারে, আরে এরকম করে আবার করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলো দিনটা শুরু করছি। আজকে হলো শনিবার সকালবেলা ব্লগটা শুরু করছি। তো ওই যে জন্মাষ্টমীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। ভাবলাম যে আজ থেকে একটু চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। আসলে মামামের জন্য সত্যি কথা বলছি, ছোট বাচ্চাকে সামলানোর পরে ভিডিও হয়তো করি কিন্তু এডিট করতে সময় পাই না, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ এখন চান টান করে সকালবেলা চলে এসেছি। এই যে মামামের সব প্যান্ট, মানে 10-12টা প্যান্ট আমাকে প্রতিদিন কাচতে হয়, আরও বেশি হয়ে যায় রাতের বেলা। মানে যখন সময় পাই সেই ফাঁকে আমি কাজগুলো করে নিই, ঠিক আছে। তো আজকে সকালবেলা ওর পাপা আর ও ঘুমিয়েছিল, আমি ওই টাইমেই সব কিছু কেচে টেচে শুকিয়ে নিচ্ছে। আজকে না ভালোই রোদ দিয়েছিল, তারপরে গুড়ি একটু বৃষ্টি পড়ছিল, তারপরে আবার রোদ দিয়ে দিল। ওই রোদের টাইমে আমি সব কাপড়, আমার অনেক দিনের কাপড়, তোমরা ভাবতে পারবে না এতটা, মানে আমি কি বলবো, এতটা অলস আমি ছিলাম না। ওই মামামের জন্য না কাপড়, মানে তাকে ওর সব কিছু সামলে এসে আর কাপড় টাপড় কাচতে ইচ্ছে হয় না, জমা হয়ে চেয়ারে ভর্তি। বাঙালিদের তো এটা একটা কি বলবো বৈশিষ্ট্য, সবার ঘরেই চেয়ার হোক সোফা হোক সব কিছুতে জামা টামা থাকে, ভালো জামা হোক বা নোংরা জামা কাপড় হোক। তো আমার জমা হয়েছিল, মামামেরটা সব দিন কাচা হয়, তো আমার যেগুলো থেকে যায় তো ওইগুলো কেচে আজকে সব কিছু ঝেড়ে পুরো কেচে শুকিয়ে দিয়েছি। ভালোই রোদ দিয়েছিল, সব শুকিয়ে গেছে। এখন তো উনি ঘুমাচ্ছেন মহারানী, আর আমি এখানে ওর কাঁথাগুলো, ছোটো কাঁথাগুলো যে ওর ইউজ করি আর সব কিছু এখানে দেখতেই পাচ্ছ প্যান্ট কটা সব কেচে শুকিয়ে দিচ্ছি। তারপরে আমি পুজো করতে যাব, ঠিক আছে। রোদ দিয়েছে, কখন বৃষ্টি চলে আসে, জলগুলো ঝরে গেলেই ফ্যানে শুকিয়ে দিলে শুকিয়ে যাবে, কিন্তু আজকে বৃষ্টি হয়নি, ভালোই শুকিয়েছে। বলতে তো পুজো চলেই এলো। কার কখানা শাড়ি কখানা জামা হলো একটু কমেন্টে বলবে, আমার এখনও একটাও হয়নি। হ্যাঁ, তো আমার দুটো নতুন শাড়ি আছে, জানি না কিনবো কিনা, যদি কিনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, আমার মামামের এই মাসে জন্মদিন, তো চলেই এলো, হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। ওর একটু জন্মদিনটা ছোট করে একটু পালন করব, তেমন বড় না, ঘরোয়াভাবেই ছোট করে পালন করব ইচ্ছে আছে। ওর দুটো জামাও কেনা হয়েছে, সে দুটো জামা আমি মিশো থেকে কিনেছি, তো তোমাদের সাথে শর্টে শেয়ার করেছি। তো দেখো, তারপরে দেখতে পেলে আমার ছাদ বাগানে কয়েকটা ফুল গাছ আমি লাগিয়েছিলাম। তো অনেক কটা জবা গাছ লাগিয়েছিলাম, অনেক কটা না মরেও গেছে, ঠিক আছে। যখন প্রেগনেন্ট ছিলাম ওই সময় একটু খেয়াল রাখতে পারিনি গাছের, ওই গাছের যত্ন নিইনি, ওই জন্য গাছ কটা মরে গেছে। এখন হাতে গোনা 2-3টা জবা গাছ আছে, আর নাকচাপা ফুল, নয়নতারা এইসব তুলে এনেছিলাম, পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর চা আর লুচি খেয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম। দেখো এখানে আলু কুঁদরিটা ভাজছি, আমার যা ভাজছিল, একটু কোথায় গেছিলো কোন কাজে, তারপরে আমি ভাজছিলাম। আলু ভেজে দিলাম, মাছের ঝোলের মাছ ভাজছিলাম। প্রত্যেকদিন আনাজ আমি করে দিই, রান্না করাটা তেমন হয় না মামামের জন্য। তো কুমড়ো তরকারি হয়েছিল, মাছের ঝোল হয়েছিল, আর ছোটো মাছের পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু বাটনা দিয়ে পোড়া হয়েছিল। তারপরে দেখো এখানে মামামের কাণ্ড দেখো, আইসক্রিম নিয়ে। তারপরে দেখো এখানে সন্ধ্যাবেলা চা করছিলাম, মামামকে জিজ্ঞেস করলাম যে চা কই না, চা হচ্ছে সেখানে দেখাচ্ছে। এইটুকু বাচ্চা সব বোঝে, তো যাই হোক, ওকে আর কিছু শেখাতে হচ্ছে না। যাই হোক, দেখো এখানে সন্ধ্যাবেলা আমি একটু আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ধুলো বসে যায়, প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়, তো ধুলো বসে যায়, তো ওইটাই ক্লিন করে নিচ্ছিলাম। তো আর কিছু ভিডিও আজকে নিতে পারিনি। রাত্রে ডিনারে আমাদের আজকে রুটি আর ঘুগনি তরকারি হয়েছে। তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভেবেছি এবার প্রতিদিন কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের সাথে আমার রুমটাও শেয়ার করার আছে অনেক দিন থেকে। মামামের অন্নপ্রাশন এপ্রিলে গেছে, তো এপ্রিলের আগে থেকে আমি যেরকমটা চেয়েছিলাম আমার ছোট্ট একটা রুম, তো সেরকমভাবে সাজিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো টাটা।